ये महफिल যারা এসেছে আল্লাহ রাসূল তাদের ভালোবেসেছে। একটু জোরে বলেন। নবী যদি ভালোবাসে তো লাভ আছে না লস আছে? লাভ আছে। দুনিয়াতে কি আছে বাবা, চোখ মুজে গেলি শেষ। নবীর সাথে কবরে দেখা হবে, ওই নবীকে বেশি ভালোবাসতে হবে। বেরাদার ইসলাম, ইয়া মাহফিলে যারা এসেছে আল্লাহ রাসূল তাদের ভালোবেসেছে, হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছে, হ্যাঁ হ্যাঁ ভালোবেসেছে। আর দেখলো যারা মুর্শিদের ছবি, আর কসম খোদার সে দেখাচ্ছে আল্লাহ গো নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর কসম খোদার সে দেখেছে আল্লাহ গো নবী, হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো নবী, হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো নবী। মহাজেন তোমায় অবিন আমায় না শোনা, ইবলিসের চাহতে আজ আমায় না ঢোকা, ইবলিসের চাহতে আজ আমায় না ঢোকা। দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। আরে জানি তোমায় নামাজ বিনে পাওয়া যাবে না আমার দিলের আসনে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না, একটু হাত উঠিয়ে বলুন মারহাবা, মারহাবা, সুবহানাল্লাহ। জানি তোমায় নামাজ বিনে পাওয়া যাবে না আমার দিলের আসনে, হ্যাঁ হ্যাঁ দিলের আসনে, হ্যাঁ হ্যাঁ দিলের আসনে। তাই একটি সাজদা আল্লাহর নামে, আর আমি সাজদা দিব নবী তোমার কদমে, গো নবী তোমার কদমে, গো নবী তোমার কদমে। মহাজেন তোমায় অবিন আমায় না শোনাও, মহাজেন তোমায় অবিন আমায় না শোনাও। প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও, দাও দাও। দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান চলে কালা পাক নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহর, যিনি বড় ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র সভাতে ছাঁটাই করে বাছাই করে চিহ্নিত করে নবীর গোলাম করে বসিয়ে এনেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছেন আপনারা। আমি ভাবছি বাংলাদেশের লোক তাড়া চলে এলো নাকি। সুবহানাল্লাহ। মা বোনেরা একটু আগে আসবেন না মা, একটু চলে আসেন। পরবর্তীতে যারা আসবে তাদের জন্য একটু জায়গা করেন, একটু চলে আসেন, সামনে চলে আসেন। বাংলাদেশের বক্তা আসছে বেরাদার ইসলাম। তবে ভাইদেরকে বলবো যে আর একটু পর্দাটা একটু উঁচু করতে হতো।
একবার বাংলাদেশের একটা সুপারহিট বক্তা আছে, মা বোনেরা ভাই দাদারা খুব তাড়াতাড়ি আসেন। দুরুদে পাক নাজিল হোক গায়িকানি নবী বাকি সরকার মদিনাকে তাজদার জনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। দাদা ভাই, স্টেজের উপর জালবা আফরোজ আজকের সভার সভাপতি, সামনে বসে থাকা দিনদার পরিষ্কার মুত্তাকিন বাবা জীবন মা বোনেরা সকলকে জানে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদার, বাদ খুতবা আয়াতে কোরআনই পড়েছি। আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আকারে আমাকে স্টেজের আসার পূর্বেই বললেন যে হুজুর একটু কারবালার কাহিনী শুনতে চাই। সুবহানাল্লাহ। 200 দিলেন, একটু বসেন বাবা, এখানে বসেন, নাম বলবেন না। সুবহানাল্লাহ, বেনামে 200। সুবহানাল্লাহ। তো 200 টাকা বেনামে দিয়েছেন ভাই, বসে যান। কারবালার জীবনে তার ছোট না রে বাবা, লম্বা সময়ের দরকার। একটু শুনেন, খুব বেশি ঢাকবেন না, হালকা করে ঢাকেন। বক্তার মুখ না দেখলে বাবা মা খালাদের পেট ভরে না, এটাও একটা ব্যাপার। বাংলাদেশের বক্তা যখন আসবে তখন ঢাকিয়ে এখন ছাড়েন। বেরাদার ইসলাম, আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে বললেন, তাহলে এক শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা قاتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আরো একবার বলুন তো আল্লাহু আকবার, মারহাবা। খুশি হয়েছে মন। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ রাহে কতল হয় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আল্লাহর তরফ থেকে তিনাদেরকে রিজিক দেওয়া হয়। কি দেওয়া হয় বাবা? তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে মরাও বলিও না, তারা জীবিত। কোরআন দলিল দিল। কিছু মানুষ হচ্ছে যে নবীগণ মরে গিয়েছে, অলিগণ মরে গেছে, আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমাদের আকীদার সুন্নি মানুষ আমরা, আমাদের নবী জিন্দা নবী, আমাদের আল্লাহ ওয়ালাগণ জিন্দা, পবিত্র বান্দাগণ জিন্দা। আর এই জায়গাতে এসেছি জিন্দা হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবা, কারবালার করুণ কাহিনী। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কমবেশ 10,000 12,000 পর্যন্ত চিঠি এসেছে। কেউ বলেছে 150। বেরাদার, হাজারো চিঠি ইমাম হোসাইনের কাছে। সব চিঠিগুলিকে ইমাম হোসাইন ভরতে আরম্ভ করলেন। মুক্তাসার করে কথা বলা করে দুটা কথা বলে আমি কারবালায় নিয়ে যাব। বেরাদার ইসলাম, মদিনাতুল নবীতে নবীর রওজাতে হাজরি দিয়ে আল্লাহ রাসূলকে রাজি করে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল বাচ্চা সবাইকে নিয়ে হোসাইন যাবে বাবা কারবালায়। কোথায়? একটু হুয়াতেন, কোথায়? কারবালাটা কোথায় জানেন বাবা? ইরাকে। ওই মুলকে শাম, ইরাকের দিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল বাচ্চা নিয়ে বাবা চলছেন।
সাথে গিয়েছিল বাবা একটা কচি বাচ্চা, নাম শুনেছেন, যার নাম হলো আসগার। কি নাম বললাম? আসগার। এই আসগার ছিল বাবা মাত্র 6 মাসের। কয় মাসের? 6 মাসের বাবা। এই কচি আসগারকে নিয়ে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল বাচ্চা নিয়ে একটা বেটি হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনাতে রেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওয়ালে করে দিয়ে আমার হোসাইন দিনকে বাঁচাতে, দিনকে টিকাতে, এই শামিয়ানার তলে আজ দিন যেখানে দাঁড়িয়ে আছে বাবা, এত সুন্দর বেশি, এই দিনটাকে বাঁচাতে হোসাইনই যাচ্ছে বাবা কারবালার ময়দানে। এই স্টেজে বসে আজকে বেরাদার সারাবি ওয়াজ করত, সারাবি হুকুমত চালাতো। বেরাদার আমার হোসাইন সারাবিকে সাপোর্ট করে নাই বাবা, একজন নামাজির পক্ষপাতী হয়ে তিনি আপনার প্রতিবাদ ও প্রতিকার করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার হোসেন মক্কা থেকে, মদিনা থেকে মক্কা গেলেন বাবা, আর মক্কা থেকে ইমামে হোসাইন কয়েকটা মাস থাকার পরে জিলহাদ চাঁদের বেরাদার নসলাম 7 তারিখে আর 3 তারিখে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার বাবা সিদ্ধান্ত নিয়ে নিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা দেশে বাবা পৌঁছে গেলেন। মিডিলে বহু কথা ছিল বাবা, হাজারো কথা ছিল, 5 রাত্রি জীবনে পিছনে রেখে দিলাম বেরাদার নসলাম। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে বাবা ওই কারমে বালা যে জায়গাটার নাম, ওইখানে যেখানে বাবা হোসাইন বাবা উট পালক নামাবে, ওর থেকে সাবান নামাবে বাবা, সহচর গোলামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার গোলামেরা জায়গাটার নাম কি তোমরা বলো? গোলামেরা বলল, হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা। আমার হোসাইন বলল, এইখানে আমার ওর সাবান নামাবার জায়গা, আর দেখা দেখি করো না, এইখানে তোমরা তাব্য টাঙিয়ে দাও। ও বাবারা, আমার মা বোনেরা, চারিদিকে মরুভূমি বেরাদার নসলাম, আর সামনে দিয়ে একটা বাবা আর নদী বহে চলে যাচ্ছে, যে নদীটার নাম হলো বাবা ফোরাত নদী। এই যে আপনাদের সম্মুখে একটা চলছে না ফোরাত নদী, ওই ফোরাত নদী চলছে বেরাদার নসলাম। এই ফোরাত নদীর পানি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের জন্য, ইমাম হোসাইনের সৈন্যর জন্য বেরাদার তেশরানায় 7মা দিনে বাবা 7 মুহররম বাবা বন্ধ করে দেওয়া হলো। 7 মুহররম পানি বন্ধ হলো। এই 7 মুহররমের দিন পানি বন্ধ হয়ে গেল। আর বাবা 10 মুহররম সকাল বেলাতে আমার হোসাইন একটা মহলত নিয়েছিলেন বাবা। এই 10 মুহররমের রাত্রে বেরাদার নসলাম আহলে বায়াতকে হুকুম করে দিলেন, বলে দিলেন, আমার আহলে বায়াতেরা, ও আমার সহচর গোলামেরা, আজকে রাতে তোমরা নামাজ পড়ে নাও, তাহাজ্জুদ পড়ে নাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, খোদার বাণী তোমরা পড়ো, আর আল্লাহর কাছে তোমরা দোয়া করো। এইভাবে তারা সারা রাতটাকে কাটায়া সকাল বেলাতে ফজরের আজান হলো, মসজিদে আজান হলো। ইমামে হোসাইন বাবা বাজাবাদ বেরাদার নসলাম নামাজ পড়লে, নামাজ পড়ানো হলো। নামাজ পড়াইয়া ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে আমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। ইমামে হোসাইন যখন এসেছিল বাবা, ইমামে হোসাইনকে বলা হয়েছিল, ও ইমামে হোসাইন, তোমাকে ইয়াজিদের হাতে বায়াত হতে হবে।
আমার হোসাইন বলেছিল আমি তো মেহমান হয়ে এসেছি, আমাকে মদিনা ফিরে যেতে দাও। বলেছিল তারা মদিনা ফিরে যেতে দেব না, মদিনা তোমাকে ফিরে যেতে দেওয়া হবে না। ইমাম হোসাইন বলেছিলেন যে আমাকে আল্লাহর জমিন আছে এই দিকে আমাকে যেতে দাও। বলা হয়েছিল হোসাইন তোমাকে এই দিকেও যেতে দেওয়া হবে না, পূর্বে আমি ডানে কোথাও যেতে দেওয়া হবে না। ইবনে জিয়াদের হুকুম আপনাকে এই ফুরাত নদীর কিনারাতে আসার জন্য আহ্বান করা হয়েছে। আপনি ইয়াজিদের বায়াত করেন নচেত আপনি লড়াই করেন। বুঝতে পারলেন? ইয়াজিদের হাতে বায়াত পাঠ করেন না তো আপনি লড়াই করেন। আমার হোসাইন বলেছিল আমি ইয়াজিদের হাতে বায়াত পাঠ করব না। ইয়াজিদ হচ্ছে নাপাকি সারাবি, আল্লাহর ঘর কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, মসজিদে ঘোড়া বেঁধেছিল, 7 দিন আজান হয়নি। বেরাদার এ মুসলমানের কাম হতে পারে না। বেরাদার মুসলিম হোসাইন বলে জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমি ইয়াজিদকে সাপোর্ট করব না, ইয়াজিদের হাতে বায়াত পাঠ করব না। এইভাবে বেরাদার মুসলসাল বাবা যুদ্ধ হয়েছে, মুসলসাল যুদ্ধ হয়েছে। বেরাদার মুসলিম সবাই এই মুসলসাল যুদ্ধর ময়দানে বাবা একের পর এক বাল বাচ্চা বাবা শহীদ হয়ে গেছে। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার বাবা আনতে যাবেন, এখন অবস্থাতে আমার হোসাইনের সাথে বাবা একটা বাচ্চা গিয়েছিল বেরাদার, যার নাম হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসানের একটি ছেলে যার নাম হলো হযরতে কাসেম। এই কাসেম রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার বাজারে নয় বাবা ইমামে হোসাইন তৈয়ার হচ্ছেন, ভাতিজা দেখলো চাচা যাচ্ছে ময়দানে, চাচাকে আমি যেতে দেব না। চাচার সম্মুখে যাবার পরে বলছেন চাচা গো, ওগো চাচা আপনি আমার আব্বার ভাই, আপনি কারবালাতে যাবেন না, আমি যে আপনার ভাতিজা উপযুক্ত রয়েছি। আবার হোসেন বলল ও ভাতিজা তোমাকে কুফাতে যেতে দেওয়া হবে না, ময়দানে জঙ্গে যেতে দেওয়া হবে না, ওই জালেমের মধ্যে যেতে দেওয়া হবে না, এর হুকুম নাই। বেরাদার মুসলিম এই জন্য তোমার পাওয়ার নাই, তুমি বেটা ডেরাতে গিয়ে বসো, ঘরে গিয়ে বসো, তোমার গায়ে জ্বর হয়েছে, তুমি বিমার আছো, মারে যাচ্ছ, গাটা পড়ে যাচ্ছি। বেরাদার হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চাচার কথা অমান্য করতে পারল না, ঘরে গিয়ে বসে বললেন বেরাদার মুসলিম বাবা তোমাকে আরো একটা কথা বলে শুনে নাও, তোমার বাবা আমার ছিল 1 নম্বর ভাই, আমার ভাইয়ের শানে হলা তুমি, আমার ভাইয়ের নকশে কদমে তুমি, আমার ভাইয়ের নসল হলা তুমি, আমার ভাইয়ের খানদান হলা তুমি রে বেটা। আমি তোমাকে ওই কারবালার ময়দানে যেতে দেব না, তোমার যাবার এখনোই ওসিলা নাই। ও বাবারা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একবার চাচার কাছে গেল, চাচার কাছ থেকে আমার হোসাইনের বাবা একটা বোন শেরানি বোন বেরাদার মুসলিম বুজুর্গ দোস্তরা আমার শেরে খোদার বেটি হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই মাহফিলে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের একটা বোন গিয়েছিলেন, হযরত জয়নাব গিয়েছিলেন। ওই কাসেম যাবার পরে ফুবু জয়নাবকে বলছেন ফুবু গো একটু আপনি বলেন আমার চাচাকে বলেন আমি জানো ওই কারবালার ময়দানে যাই জালেমের জুলুমকে যেন ধ্বংস করে দিতে পারি। আহলে বেয়াতের বাচ্চারা পানির জন্য তারাহি করছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা পানির জন্য তারাহি করছে। ফুবু গো একবার আপনি বলেন আপনার ফরিয়াদটা হয়তো কবল হয়ে যাবে। বাবা গো আমার মা
মাথাটা হযরতে জয়নাব বাবা নিচে করে নিলেন, মায়ের কাছে গেলেন, কাকার কাছে মায়ের কাছে গেলেন, চাষির কাছে গেলেন। বাবা কোন জায়গাতে যাবার পরে হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা সারা হলো না, ইশারা হলো না, অনুমতি হলো না। এবার কি করলেন বাবা, তিনি জানো মাথাটা নত করে তিনি বাবা বসে বললেন, চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ আমার ছোট ছোট ভাইরা কারবালার ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। আবার ছোট ছোট নয়, হযরতে বীর আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে আব্বাস শহীদ হয়ে গেছে। আর আজকে কাশেম আজকে উপযোগী সন্তান থাকার পত্রেও আজকে কারবালার ময়দানে যেতে পারছে না। এই বলে খোদার কাছে শোবে বাবা তিনি মাথাটাকে নত করে ভাবতেছিলেন। হঠাৎ যেন একটা কথা তার জন্য মনে পড়ে গেল। কি মনে পড়লো? আমার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা আখেরি শ্বাস নিচ্ছেন, শেষ সময়কালে একটা বাবা দোয়া দিয়ে গিয়েছিলেন। কি দিয়েছিলেন? দোয়া। একটা দোয়া দিয়েছিলেন, একটা তাবিজ দিয়েছিলেন, গলাতে ঝুলিয়ে দিয়েছিলেন। আর গলাতে ঝুলানোর পরে বলেছিলেন, বেটা কাশেম তোমারে বলে শোনো, যেই দিন আমার ভাই কারবালার ময়দানে বিপদে পড়বে, আমার হোসাইন যেদিন বিপদে পড়বে রে বেটা, সেদিন জানো এই তাবিজ খানা খোলা দেখো, এই তাবিজের মধ্যে যেটা লেখা থাকবে ওটার মধ্যে তুমি বেটা আমল করে। আমার হযরতে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই বাবা তাবিজ খানা গলা থেকে খুললেন, খোলার পরে বাবা একটা দেখছেন দোয়া ভরা রয়েছে। দোয়ার মধ্যে বাবা এটাই লেখা রয়েছে, যখন আমার ভাই মুসিবতে পড়ে থাকবে সে সময় তুমি আমার ভাইয়ের কাছে কথাটা আরজি করে দেবা। তোমার আর সবাই যখন কারবালায় যাবে রে বেটে, একের পরে এক যাবে, শাহাদাত পার করবে। বেটা কাশেম সেদিন চাচাকে ময়দানে যেতে দিও না, তুমি ময়দানে যাবে, আমার তরফ থেকে তোমার অনুমতি রইল রে বেটা। উনি হলো ইমামে জাহা, উনি হলো শেখেদা, উনি হলো শেখেদার বেটি শেখে, উনি হলো জান্নাতি নওজওয়ানদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি নওজওয়ানদের সরদার আমার ইমাম হাসান আর হোসাইন, যে হাসান হোসাইনকে নবী মুস্তাফা হাজারো চুমা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।